একদম ঠিকঠাক শরীর পাওয়া গেছে। শুটিংয়ে খুন কি করে হচ্ছে সব জানতে পেরে যাব আমি, কিন্তু সবার আগে আমাকে এটা খোঁজ করতে হবে যে ধীরাজকে কে মারল। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনি আসছেন তো শুটিংয়ে? হ্যাঁ, কেন? না ম্যাডাম কিছু না, শট রেডি আছে, আপনারই অপেক্ষা করছি। ডোন্ট ওয়ারি, আমি ওখানে পৌঁছে যাব। আচ্ছা শোনো। হ্যাঁ। এটা সেই লোকেশন তো যেখানে ধীরাজের মৃত্যু হয়েছিল? ধীরজের? না তো ম্যাডাম। হোয়াট? এটা সেই লোকেশন নয়? তাহলে আমি ওখানে আর যাব না। ম্যাডাম আপনি কি বলছেন এটা? আমি বলে দিয়েছি না, আমি ওখানে যাব না। সবার প্রথমে আমাকে নীরজের মৃত্যুর কারণটা জানতে হবে। তুমি 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 মেরেছো না ধীরাজকে? হ্যাঁ, আমি জানি তুমি মেরেছো ধীরাজকে। এটা বিশ্বাস করো মেহেক, আমি এখনো বুঝতে পারছি না, কারণ সেই সময় তুমি তোমার মধ্যে ছিলে না। জয়ন্ত, 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 জয়ন্ত। কেমন স্বপ্ন ছিল? আমি কি করে জানলাম যে কিভাবে ওদের খুন হয়েছে? কিভাবে আমি এমন কি করে ফেলেছি? আমি ওদের কেন আর কিভাবে মারলাম? কোন শক্তি আমাকে ধীরজ আর জয়ন্তকে মারতে বাধ্য করেছে? নিশ্চয়ই আমার সাথে কিছু খারাপ হয়েছে। সাইড প্লিজ। দেখে ভাই, দেখে দেখে দেখে। ম্যাডাম ভালো আছেন ম্যাডাম? রিয়া, তুই সব চেক করে নিয়েছিস তো? প্রপ টপ ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। এখন একটা কাজ কর, গিয়ে লাইটটা চেক কর। বাবা, কিন্তু তার আগে তুই কস্টিউমগুলো তো সামলা। লাস্ট টাইমে এরকম যেন না হয় কেউ জিন্স পেলো না, কেউ ব্লাউজ পেলো না। এরকম বলিস না ইয়ার, যদি সত্যি এরকম হয়ে যায় না তাহলে আমাদের প্রফেসর আলুওয়ালিয়াকে তো তুই জানিসই। নিন ম্যাডাম, আপনার লাইট লাগানো হয়ে গেছে। একবার প্লিজ অন করে দেখাও।
সব ঠিক আছে তো, কোনো প্রবলেম নেই তো? আরে ম্যাডাম, এত বছর ধরে একই কাজ করছি, কি প্রবলেম হবে? আরে বাবা, তুমি নিশ্চয়ই পুরনো, কিন্তু আমি তো নতুন। এটা আমার প্রথম প্রজেক্ট, প্লিজ একবার অন করে দেখাও। আচ্ছা, সুইচটা কোথায়? ওইদিকে। এই ভাই, ওখান থেকে সকেটে লাগাতো ভাই। হ্যাঁ ভাই, একবার দেখিয়ে দে ম্যাডামকে। জ্বললে বলবি কিন্তু। হ্যাঁ রমেশ, দেখ এবার। 1 মিনিট, দেখে নিন ম্যাডাম। হিরো, তোদের গাড়িটা না পুলিশ টো করে নিয়ে গেছে। তোরা নো পার্কিং এ গাড়ি লাগাস কেন? কিন্তু আমাদের ড্রাইভার আছে তো ওখানে। আরে দিনে 50 কাপ চা খায় ও কোথায়? আজ ওকে পেলে ছাড়বো না। হ্যাঁ চল কি দেখি তো। ম্যাম 2 মিনিটে আসছি আমরা। প্লিজ একটু তাড়াতাড়ি এসো। ম্যাডাম, আমরা এই যাবো আর আসবো। রিয়া, এখন কেমন আছিস তুই? আমি এখানে কি করে এলাম? কি হচ্ছে আমার? রিয়া, তুই অজ্ঞান হয়ে গেছিলি। আর আমাদের প্লেয়ের কি হলো? ডোন্ট ওয়ারি বাবা, প্লে আমরা পোস্টপোন করে দিয়েছি। আর ডাক্তার বলেছে এক্সারশনের জন্য তোর এরকম অবস্থা হয়েছে। একটু রেস্ট নিলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তাহলে? জানি না, আমি যখন ওখানে পৌঁছলাম তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকলো। রিয়া, তুই পাগল হয়ে গেছিস নাকি? এরকম কখনো হয়? আই এম শিওর তুই নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস। সত্যি বলছি বাবা, আমার সবকিছু মনে আছে। রিয়া, তুই একটা কাজ কর, তুই এখন রেস্ট নে। তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুই আমার সাথে চল, আমি তোকে দেখাচ্ছি। ওহো রিয়া, আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে চেক করছি। ওকে, তুই ওখানে একা যাস না, তুই কাউকে সাথে নিয়ে যা। তুই পুলিশকে সাথে নিয়ে যা। ওকে বাবা, আমি একজন ইন্সপেক্টরকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তুই রেস্ট কর। ফাইন। এই জায়গার কথা বলছিলেন আপনি? হ্যাঁ স্যার, রিয়া তো এটাই বলেছিল। আমি তো আপনাকে ডেকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু ঠিকই তো করেছেন আপনি। আসলে আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ, ধন্যবাদ মানে আমি বলতে চাইছি এই শহরে কি হচ্ছে সেটা তো আমার জানা উচিত। ও, কি করে বোঝাবো তোমাকে? এখানে ডেকে আমার তুমি যে কি উপকার করেছো। আমাদের শেষ জাদুর জিনিস এখানেই আছে, কিন্তু ওটা কি এবার সেটাই জানতে হবে। আর এটা খুব একটা শক্ত কাজও নয়। হ্যাঁ অজয়, অমরদীপ বলছি। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আরে না না,
আমি ফোনে এটা বলতে পারবো না। যদি আজিঙ্কিয়া শুনে নেয় তো খেলা জেতার আগেই আমরা হেরে যাব। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আরো একবার আমি তোমার থেকে এগিয়ে গেছি। এবার যতক্ষণ তুমি আমাদের কাছে পৌঁছবে ততক্ষণে আমরা শেষ জাদুর জিনিসটাকে খুঁজে বার করব। ভাই হ্যাঁ, হ্যাঁ ভাই রিজু, হ্যাঁ তুই গাড়িটার সঙ্গেই চলে যা আর লাইটগুলো কেউ নিয়ে যা। আমি যাব না। কেন? আরে আমাকে হাসপাতালে যেতে হবে, আমার বউয়ের ডেলিভারি হবে, আমার যাওয়াটা খুবই দরকারি। কোন হাসপাতাল? আরে তিলক হাসপাতাল। আরে শুটিং এর রাস্তাতেই তো পড়বে। তুই এক কাজ কর, শুটিং এ চল, ওখান থেকে না হয় চলে যাবি, আর দাদাকেও একবার বলে দিবি। আরে না ভাই, আমি ওখানে গেলেই ফেসে যাব। আমাকে 9টার মধ্যে হাসপাতালে পৌঁছতেই হবে, খুব জরুরি। আরে তুই চিন্তা করিস না, ঠিক সময় পৌঁছে যাবি হাসপাতালে। চল। আরে ভাই, ওখানে গেলেই ফেসে যাব। চল ঠিক আছে, কিন্তু ওখানে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ ঠিক আছে, তুই আচ্ছা, ঠিক আছে, চল 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 দাদা, চল। ডালাটা তোলো, নে শাটারটা নামা। ঠিক আছে। এখানে তো কিছুই নেই। কিন্তু এমন কি করে হতে পারে? যেসব অদ্ভুত জিনিস মেয়েটা দেখতে পেয়েছিল সেই অনুযায়ী তো কাজটা এখানেই থাকার কথা। কিন্তু আমরা তো এখানটা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কিছু তো পেলাম না অমরদীপ। আমরা ভেবেছিলাম যে এবার আজিঙ্কিয়ার আগে আমাদের কাছে ওই জাদুর জিনিসটা থাকবে, কিন্তু হ্যালো, কি? কিন্তু এই সময় ওই মেয়েটা আমার সঙ্গে দেখা করতে চায়? ঠিক আছে, তুমি ওকে অপেক্ষা করতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখানে যাচ্ছি। কি হয়েছে? মনে হয় খুব তাড়াতাড়ি ওই জাদু কাঁচটার সঙ্গে আমাদের দেখা হবে। এই কানেকশন ছাড়া লাইট কি করে জ্বলছে? এই রিজু, রিজু, এই আরে লাইটটা কি করে জ্বলে উঠলো? আরে শুনছিস না কেন আমার কথাটা? হ্যাঁ 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 Ah!
এসিপি স্যার, আই এম সরি, আমি আপনাকে এই সময় ডিস্টার্ব করলাম। কোনো ব্যাপার না, টেল মি। অ্যাকচুয়ালি কথাটা এরকমই যে আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। কাম টু দ্য পয়েন্ট, বলুন কি ব্যাপার। ও ডোন্ট ওয়ারি, আপনি বলতে পারেন। আমি আপনাকে এটা দেখাতে চাইছিলাম। কি এটা? ও মাই গড, আপনি? আমি মেরেছি ধীরজকে। কিন্তু এই ফটোগ্রাফস আপনি কোথা থেকে পেয়েছেন? আই মিন, কে তুলেছে? জয়ন্ত জয়ন্ত ওর মোবাইল থেকে ছবিটা তুলেছিল। কিন্তু জয়ন্ত তো মারা গেছে। আর হয়তো ওকেও আমি মেরেছি। কিন্তু কিভাবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জানি না যে আমি এসব কি করে করলাম, আর আমি কেন কাউকে খুন করলাম। আই ডোন্ট নো। আপনার কিচ্ছু মনে নেই? না, আমার কিচ্ছু মনে নেই। কিন্তু আমার এটা মনে হচ্ছে অদ্ভুত লাগে, তাই না? মনে হয় যে কাজটা অন্য কেউ জোর করে করাচ্ছে। হ্যাঁ, একদম। কিন্তু আপনি কি করে জানলেন? বোধহয় আমি জানি যে এগুলো কেন ঘটছে, কিন্তু এগুলো প্রমাণ করতে কিছুটা সময় লাগবে। তার মানে আমি নির্দোষ? এটা তো আমরা আপনাকে পরে বলবো, কিন্তু একটা কথা বলুন, এইসব কিছু কি কোনো কাজের জন্য হচ্ছে? কারণটাই তো আমি জানি না। আই ডোন্ট নো। রিল্যাক্স, রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল নর্মাল। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু হেল্প আস। ওকে। যেখানে ওই মেয়েটা অজ্ঞান হয়েছিল আর যেখানে ওই দুজন খুন হয়েছিল, এই দুটো জায়গার মধ্যে কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। এটা তো আমরা জানতে পারবোই। দিনেশ স্যার, সেই দিন ওই মেয়েটা যেখানে অজ্ঞান হয়েছিল, সব জিনিসপত্র ওখানে একই আছে নাকি সরানো হয়েছে? জানি না স্যার, তবে মেঘাকে একবার জিজ্ঞেস করতে হবে। আমার মনে হয় সেটাই ঠিক হবে। মিস মাহেক, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। প্লিজ কাম। তুমি ধীরজের খুনের ব্যাপারে কিছু জানো? না। কারোর উপর সন্দেহ? কিছু তো জানবে। ঠিক আছে, কাজ করো। মাথা খারাপ করে দেয় মশাই, মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই রাজু, কি হয়েছে? আরে কিছু না রে ভাই, সেই এক কথা। সকাল থেকে কত লোককে জিজ্ঞাসা করলো যে ধীরজ কিভাবে মারা গেছে। কিন্তু সেই সময় তো উনি এখানেই ছিলেন। উনি তো দেখেছেন যে ধীরজ কি করে মরেছে, তাও আবার জিজ্ঞেস করছে। জানি না রে ভাই, নিশ্চয়ই কোনো ঝামেলা ছিল ওদের মধ্যে। সেটা তো সবাই জানে, কিন্তু একই কথা বারবার জিজ্ঞেস করার কি আছে? সত্যি আরে রেজু, রমেশ কোথায়? ও তো এখানে নেই। আরে দাদা, ও বোধহয় পালিয়ে বউয়ের কাছে গেছে। আসলে বাবা হবে তো। চলো দাদা। কাউকে সন্দেহ করি না ম্যাডাম। কিছু আন্দাজ করো কি? কিছু আন্দাজ করতে পারছি না। এ আমার কি হচ্ছে? এই জায়গাতে কিছু আছে, নিশ্চয়ই কিছু আছে।
আমাকে এই ব্যাপারে খোঁজ করতেই হবে। প্লে ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা ভাড়ায় নেওয়া সব জিনিস ফেরত পাঠিয়েছি। যেমন কস্টিউম ছিল, প্রপ ছিল। আপনি চাইলে আমি সমস্ত জিনিসের লিস্ট দিতে পারি। আর হ্যাঁ স্যার, লাইটও ছিল, আমরা লাইটও ফেরত দিয়ে দিয়েছি। লাইটস? এসিপি স্যার, আপনি একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলেন আর আমার মনে আসছিল না যে ওই দুবারই লাইটটা জ্বলার পর আমার খুব অদ্ভুত লেগেছিল। তারপরে কি হলো আমার কিছুই মনে নেই। আমি কি করছি কিছু না। হ্যাঁ স্যার, যখন আমরা রিয়াকে অজ্ঞান অবস্থায় পেলাম তখনও শুটিং এর লাইট অন ছিল। ওই লাইটস আপনি কোথা থেকে এনেছিলেন? স্যার, এই সমস্ত জিনিসগুলো শুটিং এ গেছে। ও, শুটিং এ গেছে? হ্যাঁ স্যার, যেসব জিনিসগুলো আমরা রেজিস্টারে লিখেছি সেই সমস্ত জিনিসগুলোই ওই শুটিং এ চলে গেছে। আমাদের কাছে তো আর কিছুই নেই। লক্ষ্য যতই কাছে আসছে ততই দূরে চলে যাচ্ছে। কোথায়, কোন শুটিং এ তোমাদের লাইট গেছে? স্যার, সেটা তো আমিও জানি না। আপনারা কাজ করুন, কাল এসে ম্যানেজারের সাথে কথা বলে নেবেন। তুমি জানো কার সাথে কথা বলছো? এই ইনফরমেশন আমার এক্ষুনি চাই, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, প্যাডি, একটা কথা বলো তো। ইয়েস ম্যাডাম। ওই যে অ্যাক্টর ছিল না, ধীরাজ, ওর খুন কিভাবে হলো? তুমি কিছু জানো? এটা তো সবাই জানে, আর আপনিও তো ছিলেন ওখানে। এক মিনিট। ও, তো তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। অজয়, এক্সকিউজ মি। হ্যাঁ, ডিরেক্টর কোথায়? এখানেও? ওইদিকে। লাইটের ব্যাপারে ও কিছু জানবার আগেই এটাকে আমার লুকিয়ে ফেলতেই হবে। এক্সকিউজ মি। হ্যাঁ। আমি এসিপি অমরদীপ। হ্যাঁ বলুন। শুটিং এর জন্য লাইটস কোথা থেকে আনেন আপনি? আগে জেমিনি থেকে। কেন? সন্তোষ, এই সব লাইটগুলো টেম্পোতে তুলে নিয়ে স্যারের সাথে যাও। তাহলে আমাদের শুটিং এর জন্য আমি অন্য ব্যবস্থা করছি। এক্সকিউজ মি।
অমরদীপ, কাজটা এখানেই কোথাও আছে। তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজিঙ্কে এখানে এসেছে অমরদীপ, আমি ওকে অনুভব করতে পারছি। হয়তো কাঁচটাকেই খুঁজে বেড়াচ্ছে। কাঁচটা ওর হাতে পৌঁছানোর আগেই আমাদের ওটা খুঁজে বের করতে হবে। তুমি আমার সঙ্গে জিততে পারবে না অজয়। আরো একবার তোমাকে আমি পরাজিত করলাম। না অমরদীপ, ওই কাঁচটা এখানে নেই। তাহলে কোথায় গেল? ওটা আজিঙ্কে নিয়ে গেছে। মানছি অজয়, আমি জানি আমার শরীর পূর্ণরূপে বিকশিত নয়, তাহলেও তোমার সঙ্গে আমি জিতে গেলাম। তোমার চোখের সামনেই কাঁচটাকে আমি নিয়ে এলাম, আর তুমি জানতেও পারলে না। আজিঙ্কিয়া ও এখানে? আমরা থাকা সত্ত্বেও ও কাঁচটা নিয়ে চলে গেল, আর আমরা বুঝতেও পারলাম না অমরদীপ। তাহলে এবার কি হবে? আজিঙ্কিয়াকে না কোনোদিন বুঝতে পেরেছো, আর না বুঝতে পারবে। আর এইবার যা আমি করতে চলেছি তা তো তুমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবে না। তোমার জন্য আমি একাই যথেষ্ট। এই জন্য এই কাঁচ আমি অন্য কাউকে খাওয়াবো। আরেকটা আজিঙ্কা তৈরি করব, যেটা আমারই ছায়া হবে, আমারই আরেকটা রূপ, আমার মতোই শক্তিশালী। এবার তৈরি হয়ে যাও অজয়। তোমার লড়াই শুধুমাত্র আমার সঙ্গে নয়, আমারই মতো আরো দুটো শক্তির সঙ্গে, দুটো আজিঙ্কিয়ার সঙ্গে। এইবার ওই কাঁচের সাহায্যে ওর পুরো শরীরটা পেয়ে যাবে,
আর তারপর ও আগের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠবে অমরদীপ। কুখ্যাত ডাকাত এবং খুনি বাবুকে আদালত আজ ফাঁসির হুকুম দিল। ৩৩ বছরের এই আসামির নিজের বয়ান অনুযায়ী ও বম্বে পুনা হাইওয়েতে প্রায় ২০০রও বেশি গাড়িতে লুটপাট চালিয়েছে এবং ১২ জন নিরীহ লোককে খুন করেছে। বাবু তার বয়ানে এটাও বলেছে যে ও খুন করতে একটা অদ্ভুত শান্তি পায়। মিস অ্যাক্ট্রেস, উঠুন। এবার তোমাকে একটা রিপোর্ট খুঁজে বার করতে হবে। খুন করার সময় আপনার হাত কাঁপেনি? না। কিন্তু আপনি এটা করলেনই বা কেন? একটার পর একটা 12টা খুন করেছেন আপনি, এর জন্য আপনার কোনো আফসোস হয় না? এখন যখন আপনার ফাঁসি হচ্ছে তখনও? বললাম তো না। কিছু তো বলুন। দেখুন, আপনাদের সময় শেষ হয়ে গেছে। প্লিজ চলুন এবার, প্লিজ প্লিজ চলুন চলুন চলুন। কি হলো? আমার ওনার সাথে একটু কথা বলতে হবে। ম্যাডাম আপনিও যান প্লিজ। প্লিজ, আমার শুধু একটা কথা জানবার আছে ওনার কাছে, প্লিজ প্লিজ। আরে আপনাদের যতই সময় দেওয়া হয় ততই আপনাদের কম লাগে। প্লিজ, আমার শুধু একটাই প্রশ্ন, প্লিজ। ঠিক আছে, একটাই প্রশ্ন, কিন্তু তাড়াতাড়ি করবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। আমার কোনো আফসোস নেই। আমার এইসব খুন করতে খুব আনন্দ হয়েছে, মন ঠান্ডা হয়ে গেছে। পেয়ে গেছো উত্তর তোমার, এবার যাও এখান থেকে। আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দেব।
এটাকে ওষুধ মনে করে খেয়ে নিও। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। এই কি করছেন ম্যাডাম আপনি এখানে? কিছু না বাবু, আমার হাতে তো কিছু নেই। দেখুন না, এই তো কিছু নেই না। না নিশ্চয়ই কিছু আছে। আমার কাছে কিছু নেই, ওনার কাছেও কিছু নেই। দেখান আপনার পার্সটা দেখান। এই তো দেখুন না, দেখুন আমার ব্যাগটা দেখুন, ওনার হাতেও কিছু নেই। আপনি শুধু শুধু সন্দেহ করছেন। না কিছু তো নিশ্চয়ই একটা আছে। দেখুন দেখুন, কিচ্ছু নেই। চলুন, আপনার একটা প্রশ্ন তো হয়ে গেছে। হ্যাঁ চলুন, তাহলে আপনার সময় শেষ। চলুন চলুন চলুন। তুই আমার ছায়া হবি, আমার সঙ্গী হবি, আমার লড়াইয়ে আমার সঙ্গ দিবি। তোর চোখ বলছে তুইও আমার মতো একজন অশুভ আত্মা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.